আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কালো ভুনা। তো কালো ভুনা করার জন্য এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি, হাড্ডি সহ। এখানে গরুর মাংস রয়েছে। আর এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস 1 টেবিল চামচ। এখন দিব টমেটো কেচাপ, এখানে 3 টেবিল চামচ টমেটো কেচাপ রয়েছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব এখানে কালো ভুনা মশলা, বাজারে কিনতে পাওয়া যায়, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে প্রায় 1 টেবিল চামচের মতো আমি রেখে দিব, আর বাকিগুলো আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাজার থেকে খুব সহজেই কালো ভুনা মশলা কিনে তারপর তৈরি করতে পারেন, এটা আমার কাছে বেশি সহজ মনে হয়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের কম, এখানে আধা কাপের মতো হবে সরিষার তেল, সেটা দিয়ে এখন এটা ভালো মতো মেখে নিব। আর খুব ভালো মতো মেখে নিতে হবে যাতে মশলাটা প্রত্যেকটা গোস্তের মধ্যে ভালো মতো ঢুকতে পারে। তো এটা আমি ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে সাথে সাথেই কিন্তু রান্না করে নিতে পারেন। 1 ঘন্টা পর আমি চুলায় কিন্তু এটা বসিয়ে দিয়েছি। এখন আমি প্রথমে এটা হাই হিটে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো রকম পানি দেইনি, এটা কিন্তু অটোমেটিক্যালি পানি বের হয়েছে, আর এতে কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হয় না। তো 10 মিনিট পর আমি আরও কিছুক্ষণ রেখে পুরোটা কিন্তু ঝোলটা কমিয়ে নিয়েছি, আমি দেখতে পাচ্ছেন। আর এ পর্যায়ে কিন্তু চুলা আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছি। জাল বাড়িয়ে বেশি দিলে তো এটা পুড়ে যেতে পারে, সো এর জন্য আমি জালটা কমিয়ে তারপর রান্না করছি। আর যখনই দেখবেন যে ঝোলটা একদম শুকিয়ে গেছে তখন 1 কাপ করে পানি দেবেন। এভাবে 3 থেকে 4 বার করতে হবে। আর এভাবেই কিন্তু কালো ভুনাটা রান্না করা হয়। আপনারা যতবার দেখবেন যে পানিটা শুকিয়ে গেছে তো অল্প অল্প করে পানি দিয়ে এটা কষিয়ে নেবেন, তো দেখবেন যে একটা সময় এটার রঙটা আরও ডার্ক হতে শুরু করবে। তো দেখুন আমার কিন্তু অলমোস্ট এটার কালারটা পুরোপুরি ডার্ক হয়ে এসেছে, আর এটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি, আরও একটু ঝোলটা কমিয়ে নিব। আরও কিছুক্ষণ রেখে আমি কিন্তু এটা ঝোলটা একদম মাখা মাখা করে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে নিব। আমি কালো ভুনাটাকে বাগার দিব, তো এর জন্য এখানে 6-7টার মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর এটা একটু সরিষার তেলে এখন ভেজে নিচ্ছি। আমার শুকনো মরিচটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আধা কাপের মতো পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি। এটা আগেই আমার ব্রেস্তা করা ছিল, তারপরও আমি একটু শুকনো মরিচের মধ্যে দিয়ে দিলাম, এতে করে আরও একটু ক্রিস্পি হবে। তো আমার দুইটাই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোস্তটা, যেটা আমি রান্না করেছিলাম। এভাবে গোস্তটা দিয়ে তারপর এটা ঢাকনা দিয়ে রাখতে হবে, এতে করে কিন্তু সুন্দর একটা পেঁয়াজ ব্রেস্তা আর শুকনো মরিচের ঘ্রাণটা গোস্তের মধ্যে একদম সুন্দরভাবে ঢুকে যায়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। পেঁয়াজ ব্রেস্তার আর শুকনো মরিচের বাগারটা দিয়ে দিচ্ছি, আর কিছু পেঁয়াজ কাঁচা কিউব করে কেটে দিয়ে দিয়েছিলাম। এভাবে আপনার অথবা ভালো লাগে তো এর জন্য দিয়ে দিলাম। আমি চুলায় কিছুক্ষণ এটা রেখে দিব, নাড়াচাড়া দিয়ে প্রায় 5-6 মিনিটের মতো আরও একটু চুলায় রেখে তারপর এটা নামিয়ে ফেলবো। তো আমার কালো ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে, কত সহজেই আমি তৈরি করে নিলাম। তো আশা করি আজকে আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে।